অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে দেখা যায় ক্লাসে স্যার পড়াচ্ছিলেন। পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের নাম ডাকা হচ্ছিল। স্যার যখন সুদীপার নাম ধরে ডাকলেন তখন দেখলেন সুদীপা ক্লাসে নেই। স্যার মনে মনে ভাবলেন, তাহলে সুদীপা এখনও ক্লাসে আসেনি? এদের মধ্যে কেউ না সুদীপা? কিছুক্ষণ পরই সুদীপা এসে বলে, মে আই কাম ইন? এরপর সে ক্লাসে ঢোকে। স্যার তখন সুদীপার হাতের শাখা আর মাথার সিঁদুর দেখে একটু অবাক হয়ে যায়। তারপর নতুন করে ক্লাস শুরু করে। অন্যদিকে দেখা যায় রূপা আউট হাউসে বালিশ নিয়ে ঘুমপাড়ানি গান গাইছে। ঠিক তখনই কুন্তলা এসে বলে, রূপা, আমি তোমাকে নিতে এসেছি, তুমি আমার সঙ্গে যাবে। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। তুমি কি তোমার শ্বশুরবাড়ি যাবে না? আমি তোমার শাশুড়ি, সৎ শাশুড়ি। তুমি তোমার স্বামীর কাছে যাবে না? চলো, আমি তোমাকে নিয়ে যাব। তখন রূপা বলে ওঠে, আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না। ঠিক তখনই আরতি এসে বলে, এ কি, আপনি এখানে কেন? আর ওনাকে কোথায় নিয়ে যাবার কথা বলছেন? উনার শ্বশুরবাড়ি আর স্বামী কি বলছেন এসব বিষয়ে? তখন কুন্তলা মনে মনে ভাবে, এবার কি তাহলে আমি ধরা পড়ে যাব? সে কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে। আরতি আবার বলে, চুপ করে আছেন কেন? বলেন, ওনাকে কোথায় নিয়ে যাবেন? তাছাড়া দিদিমণি এখন বাড়িতে নেই। তখন কুন্তলা বলে, আমি এনাকে দেখতে এসেছিলাম, এখন যাচ্ছি। এই বলে কুন্তলা ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় আদিত্য গয়নার দোকানে গিয়ে জিজ্ঞেস করে, একটা অল্প বয়সী মেয়ে কি এখানে গয়না বিক্রি করতে এসেছিল? উনি হাসপাতালে ছিলেন, টাকার দরকার ছিল, তাই গয়না বিক্রি করেছেন। দোকানদার বলে, এখানে তো অনেক মানুষ আসে, সবাইকে মনে রাখা যায় না, কেমন গয়না বিক্রি করেছিল? তখন আদিত্য বলে, একটা হার আর একটা লকেট, লকেটে সুদীপা লেখা ছিল। দোকানদার শুনে বলে, ওটা আপনি এখন নিতে এসেছেন কেন? তখন আদিত্য কিছু না বলে মনে মনে ভাবে, ঠিকই তো, আমি কেন এখানে এসেছি? কেন মনে হচ্ছে ওর কিছু হারানোর আগেই আমাকে ওকে রক্ষা করা উচিত। কিছুক্ষণ পর আদিত্য বলে, আমি ওনার স্বামী, লকেটটা ওনার বাবার দেওয়া শেষ স্মৃতি, উনি এখন বেঁচে নেই, যত টাকাই লাগুক আমি সেটা ফেরত নেব। এরপর দেখা যায় ক্লাস শেষে স্যার সুদীপাকে বলেন, আমি আপনাকে ড্রপ করে দিতে পারি। সুদীপা বলে, না স্যার, আমি একাই যেতে পারবো, কোনো সমস্যা হবে না। কিন্তু স্যার বলেন, না সমস্যা নেই, আপনি একা যাচ্ছেন, আমি ড্রপ করে দিই। ঠিক তখনই আদিত্য এসে সুদীপাকে ডাকে। সুদীপা অবাক হয়ে বলে, আপনি এখানে? আদিত্য বলে, আমি তোমাকে নিতে এসেছি। এরপর সে স্যারকে বলে, আমি ওনার স্বামী, আমি ওনাকে নিতে এসেছি। স্যার বলেন, আসলে উনি একা ছিলেন, তাই আমি ওনাকে ড্রপ করার কথা বলেছিলাম। আদিত্য আর কিছু না বলে চুপচাপ চলে যায়। এদিকে গায়ত্রী ঘরে বসে গয়না দেখছিলেন। তখন ঝুমা এসে বলে, কুন্তলা দিদিমণি এসেছেন। গায়ত্রী বলে, ওনাকে বসতে বলো, আমি আসছি। কিছুক্ষণ পর গিয়ে জিজ্ঞেস করে, আপনি হঠাৎ এখানে কেন? তখন কুন্তলা বলে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম, বাইরের কোনো লোক যেন এই বাড়িতে না থাকে। এই বাড়িতে যে নতুন পা রাখবে সে এই সংসার ধ্বংস করবে। তখন গায়ত্রী বলে, মা, ওরা তো আউট হাউসে থাকে, আমাদের বাড়িতে নয়। কুন্তলা বলে, সেটা তো এই বাড়িরই আঙিনার মধ্যে পড়ে, যেভাবেই হোক ওই মহিলাকে আমার সঙ্গে পাঠিয়ে দাও, আমি ওনাকে অন্য জায়গায় রাখব। এখন যেহেতু কেউ নেই, এই সুযোগে ওকে এখান থেকে সরিয়ে দাও। এরপর গায়ত্রী ঝুমাকে বলে, আউট হাউস থেকে রূপাকে নিয়ে আসো, যেন আরতি বুঝতে না পারে। ঝুমা রূপাকে টানতে টানতে নিয়ে আসে। তখন ইন্দিরা বলে, দিদি, সুদীপা এখন বাড়িতে নেই, আপনি ওনাকে কেন নিয়ে এলেন? গায়ত্রী ধমকে বলে, দেখছ না, এই মহিলার জন্যই আমাদের ছেলে আমাদের থেকে আলাদা থাকে। মা এখন ওনাকে নিয়ে যাবেন। তখন রূপা বলে, আমি আমার মাকে ছেলে কোথাও যাব না, আমি মায়ের সঙ্গেই থাকব। এরপর অভ্র এসা বলে, মা, সুদীপা ওনাকে আশ্রয় দিয়েছে আর তুমি তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ। সুদীপা এখন বাড়িতে নেই। গায়ত্রী বলে, যেই বাড়িতে সুদীপার কোনো স্থান নেই সেই বাড়িতে ওর আশ্রিতাকে আমি থাকতে দেব না। তখন অভ্র বলে, মা, তোমার কি একটু সহানুভূতি হয় না? যেই মেয়েটা তোমার ছেলেকে তোমার সামনে ফিরিয়ে এনেছে, তুমি তার সঙ্গে এমন আচরণ করছো? গায়ত্রী তখন বলে, আমি যার কাছে মনের কথা খুলে বলি, যার কাছে প্রার্থনা করি, যে আমার কথা শোনে, যার জন্য উপোস করি, সে যদি আমার ছেলেকে ফিরিয়ে আনে সে কোনো মানুষ নয়। অন্যদিকে দেখা যায় বড় মা ঘরে শুয়েছিলেন। অভ্র আর গায়ত্রীর চেঁচামেচি শুনে তিনি ড্রয়িং রুমে আসতে চান। তখনই দেখা যায় সঞ্চারী গায়ত্রীর আলমারি থেকে গয়না চুরি করছে। এটা দেখে পরমা মনে মনে বলে, এটা আমি কি দেখছি, সঞ্চারী মায়ের ঘর থেকে গয়না চুরি করছে। পরমা তাড়াতাড়ি গিয়ে বলে, তুমি যেটা নিয়েছ সেটা আমাকে ফেরত দাও। সঞ্চারী বলে, কি ফেরত দেব? পরমা বলে, আমি বেশি কথা বলতে চাই না, তুমি যা নিয়েছ সেটা ফেরত দাও। তখন সঞ্চারী পরমাকে ধক্কা দিয়ে ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। পরমা মনে মনে বলে, মায়ের ঘর থেকে গয়না চুরি মানে দোষটা পড়বে সুদীপার ওপর। মা আর কাকামণি সুদীপার কথা শুনবে না। পরের দৃশ্যে দেখা যায় আরতি সুদীপাকে ফোন করে বলে,
চৌধুরী বাড়ি থেকে কেউ এসে ওনাকে টানতে টানতে নিয়ে গেছে। কেন নিয়ে গেছে আমি জানি না। দিদিমণি, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। শেষ দৃশ্যে দেখা যায় ড্রয়িং রুমে সবাই রূপাকে নিয়ে তর্ক করছে। ঠিক তখনই পরমা সঞ্চারীকে নিয়ে এসে বলে, সত্যিটা তুমি বলবে নাকি আমি বলবো? অংশু বলে, কি হয়েছে ভালো করে বলো। তখন পরমা বলে, মায়ের ঘর থেকে সঞ্চারী গয়না চুরি করেছে। আমি নিজে চোখে দেখেছি আর হাতে নাতে ধরেছি। সঞ্চারী মনে মনে বলে, তুমি জানো না পরমা, সাপের লেজে পা দিয়েছ। এবার তোমার কথাই আমি সবার সামনে ফাঁস করে দেব। এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।